আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো, আমরা জানি ক্যান্সার হলে পরে তার কোনো চিকিৎসা নেই। ঠিক তেমনি ভাবে আমি একজন লিভার বিশেষজ্ঞ হিসাবে আমার কাছে অনেকেরই প্রশ্ন থাকে, সেটি হলো লিভার ক্যান্সারের কোনো কার্যকরী চিকিৎসা রয়েছে কিনা। আজ আমি এই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব। সেটি হলো, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কিংবা সমাজে এই কথা প্রচলিত রয়েছে যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। এই কথাটি কিছুটা হলেও সত্য, কিন্তু দৈনন্দিন জীবনে এবং প্রাত্যহিক জীবনে এবং দীর্ঘকাল ব্যাপী চিকিৎসকদের এবং গবেষক বৃন্দের গবেষণার উৎকর্ষ স্বরূপ এবং প্রযুক্তির উন্নয়নের এই যুগে দেখা গেছে লিভার ক্যান্সারের কার্যকরী কিছু চিকিৎসা ইতিমধ্যে বেরিয়েছে। যেমন দেখা যায়, লিভার ক্যান্সার যদি আর্লি ডিটেক্ট করা যায়, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি নির্ণয় করা যায়, যদি দেখা যায় লিভার ক্যান্সারের মাত্রাটি লিভারের ভিতরে মাত্র 2 সেন্টিমিটার জায়গার মধ্যে রয়েছে, তাহলে সেই লিভার ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী চিকিৎসা রয়েছে। যেমন যদি আমরা সার্জারি করে ফেলতে পারি, তাহলে সেই লিভার ক্যান্সার থেকে রোগী কিন্তু একেবারেই মুক্ত থাকতে পারেন। এর চেয়ে বড় যদি সাইজ হয়ে থাকে 3 থেকে 5 সেন্টিমিটার, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো মানের চিকিৎসা রয়েছে। সেগুলো হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আধুনিক কালে মাইক্রোওয়েভ অ্যাবলেশন বলা হয়। অর্থাৎ আমরা যেটি করি, সেই 3 ডাইমেনশনাল আমরা ছবি নেই, বিশেষ করে সিটি স্ক্যানের মাধ্যমে এবং পরবর্তীতে এমআরআই এর মাধ্যমে, এবং সেই লিভার ক্যান্সারটি বুঝি যে সেটির সাইজ 5 সেন্টিমিটার কম রয়েছে কিনা। সেখানে আমরা যেটি করি, ইলেকট্রোড অর্থাৎ একটি বিশেষ প্রকারের সুচ দিয়ে সেটি আমরা আলট্রাসোনোগ্রাফি গাইডেড অথবা সিটি স্ক্যান গাইড করে আমরা যেখানে লিভারের যেই অংশে সেই ক্যান্সারটি রয়েছে সেখানে আমরা পৌঁছে যাই সেই ইলেকট্রোডটির মাধ্যমে, এবং ক্যান্সারের ঠিক মাঝ বরাবর পৌঁছে যাই। পরবর্তীতে সেখানে ইলেকট্রো যে অ্যাবলেশন, যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন রয়েছে, সেই রেডিও ফ্রিকোয়েন্সি কিছু আমরা তরঙ্গ আমরা দিয়ে থাকি। সেই তরঙ্গ দেওয়ার ফলে সেই ক্যান্সার কোষগুলো সংকীর্ণ হয়ে আসে, অর্থাৎ সেগুলো ডিনেচার্ড হয়ে যায়, প্রোটিনগুলো ভেঙে সেগুলো সংকীর্ণ হয়ে অর্থাৎ শ্রাঙ্ক হয়ে যায়, অর্থাৎ সাইজটি ছোট হয়ে আসে। একে আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি যে ক্যান্সারটিকে আমরা, যে টিউমারটিকে আমরা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলার ফলে যেটি হয়, ক্যান্সারটি সংকীর্ণ হয়ে যায় এবং সাইজে অনেক ছোট হয়ে যায়। এটি অত্যন্ত কার্যকর চিকিৎসা। দেখা গেছে আমরা বিদেশ থেকে, অর্থাৎ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় রয়েছে, হেপাটাইটিস সি ভাইরাস জনিত লিভার ক্যান্সার হয়েছিল কোনো ব্যক্তির, এবং তিনি 11 বার তিনি আরএফএ বা মাইক্রোওয়েভ অ্যাবলেশন করেছেন বিদেশ থেকে। তিনি দেশে এসেছেন আমার কাছে ফলো আপে, এবং দেখা গেছে তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। তাহলে যদি লিভার ক্যান্সারের সাইজটি 5 সেন্টিমিটার কম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আরএফএ কিংবা মাইক্রোওয়েভ অ্যাবলেশন করতে পারি অত্যন্ত কার্যকর ভাবে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লিভার ক্যান্সারের সাইজটি আরো একটু বড় রয়েছে, এবং ফিডিং ভেসেল অর্থাৎ সেই ক্যান্সারের যে রক্ত নালী যে রয়েছে, যেটা তাকে রক্ত সাপ্লাই দিচ্ছে, সেটি যদি কাছাকাছি থাকে, তাহলে আমরা আরো একটি অত্যাধুনিক চিকিৎসা দিয়ে থাকি। সেটাকে বলা হয় টেইস, ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশন। এটি একটি লোকো রিজিওনাল চিকিৎসা, অর্থাৎ আমরা কেমোথেরাপি দিব, কিন্তু কেমোথেরাপিটি সারা শরীরে ছড়িয়ে পড়বে না। সারা শরীরে ছড়িয়ে পড়লে যেটি দেখা যায়, চুল পড়ে যায়, ভ্রু পড়ে যায়, নখ পড়ে যায়, এ ধরনের সামগ্রিক একটি খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই সামগ্রিক খারাপ পরিস্থিতি যাতে না হয়, শুধুমাত্র লিভারের যেই অংশে টিউমার রয়েছে সেই অংশটিতেই আমরা কেমোথেরাপিটি প্রয়োগ করি। তাকে লোকো রিজিওনাল কেমোথেরাপি বলা হয়। একে আমরা বলি টেইস, ট্রান্স আর্টারিয়াল কেমো এম্বোলাইজেশন। আমরা তা ফিমোরাল আর্টারি দিয়ে ঢুকে আমরা সেই লিভারের ভিতরে যেখানে টিউমার রয়েছে সেখানে আমরা সেই কেমোথেরাপিউটিক এজেন্ট অর্থাৎ যে ওষুধটি রয়েছে সেখানে প্রয়োগ করি। এর ফলে সেখানকার টিউমারের সাইজটি ছোট হয়ে আসে, টিউমার শ্রাঙ্কেন হয়ে যায়,
এবং যে কেমোথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো সাধারণত রোগীর দেহে প্রকাশ পায় না। এতেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। আর যদি দেখা যায় অনেকগুলো টিউমার রয়েছে, সাইজ বড়, এবং দেখা যাচ্ছে যে রোগীর আর কোনো অপশন নেই, সার্জারি, মাইক্রোব্যাবলেশন কিংবা টেস্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা রোগীকে কিছু মুখে খাওয়ার ওষুধ আমরা দিতে পারি, যেমন লেনভাটিনিব নামক কিছু ওষুধ রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া কিছু ইমিউন থেরাপি রয়েছে, অর্থাৎ কিছু ওষুধ রয়েছে যেগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি হিসাবে আমরা ব্যবহার করে থাকি, সেই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এতেও কিন্তু কিছু ভালো ফলাফল পাওয়া যায়, অর্থাৎ রোগীর আয়ুষ্কাল কিছু সময় পর্যন্ত বাড়িয়ে দেওয়া সম্ভবপর হয়। আর রয়েছে কিছু প্যালিয়েটিভ চিকিৎসা, সেগুলো হচ্ছে রোগীর যখন যেরকম হচ্ছে ঠিক সেই অনুযায়ী রোগীকে চিকিৎসা, যদি ব্যথা হয় ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ, যদি পেটে পানি চলে আসে পানি কমানোর ওষুধ, খাওয়ায় অরুচি থাকে যদি অরুচি থাকে তাহলে খাওয়ার রুচি বাড়ার ওষুধগুলো দেওয়া হয়, ঘুম কম হলে ঘুমের ওষুধগুলো দেওয়া হয়, পায়খানা যদি না হয় ঠিক মতো তাহলে পায়খানা স্বাভাবিক করার জন্য কিছু ওষুধ দেওয়া হয়। রোগীর শরীরে যদি ব্যথা থাকে ব্যথা নাশক কিছু ওষুধ প্রয়োগ করা হয়, এবং সার্বিকভাবে এই রোগীকে তার মনোদৈহিক উন্নতির জন্য তাকে হাসি খুশি রাখা, তাকে তার শরীরটিকে সচল রাখার জন্য তাকে একটু ব্যায়াম করানো, তাকে একটু অ্যাসিস্টেন্ট করে সহায়তার মাধ্যমে তাকে একটু হাঁটানো, এই ধরনের বিষয়গুলো, এবং তাকে পুষ্টিকর খাবার দেওয়া, তাকে হাসি খুশি রাখা, তাকে তার সাথে গল্প করা, তার সাথে স্মৃতিচারণ করা, বই পড়া, টিভি দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, কিংবা তার সাথে বিভিন্ন আলাপচারিতা করা, কিংবা কিছু খেলাধুলা যেগুলো ইনডোর খেলাধুলা রয়েছে, লুডো খেলা, দাবা খেলা ইত্যাদি, এই ধরনের কাজগুলো করা যেতে পারে। তাহলে আজ আমরা জানলাম লিভার ক্যান্সারের অনেকগুলো চিকিৎসা রয়েছে এবং কার্যকরী চিকিৎসা রয়েছে। সবচেয়ে ভালো চিকিৎসা হলো যদি আর্লি ডিটেকশন করা যায়, অর্থাৎ লিভার ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয় করা যায়, তাহলে অত্যন্ত ভালো এবং কার্যকরী চিকিৎসা দেওয়া সম্ভব। সর্বোপরি শেষমেশ আরো একটি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো প্রকার চিকিৎসাই আর কার্যকরী হচ্ছে না, সার্জারিও না, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও না, মাইক্রোওয়েভ অ্যাবলেশনও না, টেইসও না, এবং রোগীর বয়স কম রয়েছে, রোগীর আয়ুষ্কাল অনেক বাড়িয়ে দেওয়া সম্ভবপর, সেই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। অর্থাৎ ক্যান্সার আক্রান্ত লিভারটি কেটে ফেলে দিয়ে একজন সুস্থ মানুষের লিভার থেকে 3/1 অংশ এনে সেখানে প্রতিস্থাপন করা হলে পরে সেই রোগীটিকে দীর্ঘদিন ব্যাপী বাঁচিয়ে রাখা সম্ভবপর হয়। আজ এতটুকুই, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।